এইভাবে যদি পমফ্রেট পোস্ত রান্না করে খান, আঙুল চেটে ভাত খেতে হবে, আরও একটু বেশি ভাত নিতে হবে। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের করে দেখাবো পমফ্রেট পোস্ত। কিভাবে করি পুরো ভিডিওটা দেখবেন। তার জন্য পমফ্রেট মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এগুলো একটা একটা ভাজতে হচ্ছে, নালে ভেঙে যাওয়ার ভয়। আর কিছু মাছ ভেজে রেখে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। প্রায় 5 ফোড়ন দিয়ে দেব, আলুগুলো দিয়ে দেবো। ভাজার সময় 1 চামচ লবণ দিয়ে দেবো, তাহলে আলু ভাজাটা ভালো হয়, আলুর ভেতরে নুনটা ঢুকে যায়, আলুটাও নরম হয়ে যায়। ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। এবার এখানে কাঁচা লঙ্কা দুটো আর টমেটো আছে, সে দিয়ে দেবো। এবার এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ আর 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। এবার বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। এখানে 50 গ্রামের মতো পোস্ত নিয়েছি। এবার জল ঢেলে দেবো। এটা যেহেতু মাখা মাখা হবে, জলটা কম দিয়েছি। অল্প একটু চিনি দেব ব্যালেন্সের জন্য। মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব, কারণ পমফ্রেট মাছ হলো নরম মাছ, ভেঙে যাওয়ার ভয় আছে। খুব সাবধানে দিতে হবে, সাবধানে তুলতে হবে। অল্প ধনে পাতা ছড়িয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা খুলে একটু মাছগুলো উল্টে দিতে হবে। এক পাশটা হচ্ছে, আরেক পাশটা উল্টে দিতে হবে আস্তে আস্তে করে। এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে, এত অসাধারণ খেতে লাগে, না বানালে বুঝতে পারবেন না। এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করা খুব অসুবিধা হয়। পমফ্রেট পোস্ত রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। গ্যাসটা অফ করে দিতে হবে। এবার একটা বড় থালা নিয়েছি, আস্তে আস্তে মাছগুলো তুলে নেব, নাহলে ভেঙে যাবে। আস্তে করে তুলতে হবে, নরম মাছ। পমফ্রেট পোস্ত পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ খেতে লাগে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, বন্ধুরা একটা লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। আপনারা সব সময় আমার পাশে আছেন। আপনাদের সহযোগিতায় আমি এই এত দূর পর্যন্ত আসতে পেরেছি।